শ্রী শ্রী গীতা পাঠের আজকে আমার শ্রী শ্রী গীতা পাঠের 3 নম্বর অধ্যায়ের কর্মযোগের যে শ্লোকটি হবে সেটির নাম্বার হলো 31 নম্বর। হরে কৃষ্ণ। যে মে মতমিদং নিত্যমনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্ত হন শয়ন্ত মুচ্ছন্তে তেহপি কর্মভি। যে মানে যারা, মে মানে আমার, মতম মানে নির্দেশাবলী, ইদম মানে এই, নিত্যম মানে সর্বদা, অনুতিষ্ঠতি নিয়মিতভাবে অনুষ্ঠান করেন, মানবা মানে মানুষেরা, শ্রদ্ধাবন্ত মানে শ্রদ্ধাবান, অনশূয়ন্ত মানে সহ্য রহিত, মুচ্ছন্তে মানে মুক্ত হন, তে মানে তারা সকলে, অপি মানে এমনকি, কর্মভি মানে কর্মের বন্ধন থেকে। অনুবাদ: আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও সহ্য রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে আদেশ করেছেন তা বৈদিক জ্ঞানের সারমর্ম। এই সন্দেহাতীত ভাবে তা শাশ্বত সত্য। বেদ যেমন নিত্য শাশ্বত, কৃষ্ণ ভাবনার এ তত্ত্ব তেমন নিত্য শাশ্বত। ভগবানের প্রতি ঈর্ষান্বিত না হয়ে এই উপদেশের প্রতি সুদৃঢ় বিশ্বাস থাকা উচিত। তথাকথিত অনেক দার্শনিক ভগবদ্গীতার ভাষ্য লিখেছেন, কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তাদের বিশ্বাস নেই। তারা কোনো দিনই গীতার মর্ম উপলব্ধি করতে সক্ষম হবেন না এবং সকাম কর্মের বন্ধন থেকেও মুক্ত হতে পারবেন না। কিন্তু অতি সাধারণ কোনো মানুষও যদি ভগবানের শাশ্বত নির্দেশের প্রতি দৃঢ় শ্রদ্ধাবান হয়, অথচ সমস্ত নির্দেশগুলিকে যথাযথভাবে পালন করতে অসমর্থ হয়, তবুও সে অবধারিতভাবে কর্মের অনুশাসনের বন্ধন থেকে মুক্ত হবে। ভক্তিযোগ সাধন করার প্রাথমিক পর্যায়ে কেউ হয়তো ভগবানের নির্দেশ ঠিকভাবে পালন নাও করতে পারে, কিন্তু যেহেতু সে এই পন্থার প্রতি বিরক্ত নয় এবং যদি সে নৈরাশ্য ও ব্যর্থতা বিবেচনা না করে ঐকান্তিকতার সঙ্গে এই কাজকর্মের অনুষ্ঠান করতে থাকে, তবে সে নিশ্চিতভাবে ধীরে ধীরে শুদ্ধ কৃষ্ণ ভাবনার পর্যায়ে অবশ্যই উত্তীর্ণ হবে। আজকে আমার গীতা পাঠের 3 নম্বর অধ্যায়ের কর্মযোগের 31 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক 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 ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করতে থাকুন, আর সঙ্গে পুনরায় একবার বলুন রাধে রাধে, হরে কৃষ্ণ।